সুপ্রিয় দর্শক শ্রোতা সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের রমজান বিষয়ক আলোচনা। আমি প্রফেসর মাহবুব শাহীন আছি আপনাদের সাথে। রমজানে ত্বক এবং চুলের যত্ন আমরা কিভাবে নিব? আমরা জানি যে কোনো জিনিসের যদি সঠিক যত্ন করা হয় তাহলে ওই জিনিসটা কিন্তু ভালো থাকে। আমাদের ত্বক এবং চুল আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ আমাদের শরীরের জন্য। সুতরাং এই ত্বক এবং চুলের যত্ন যদি আমরা সঠিকভাবে না করি তাহলে কিন্তু আমাদের ত্বক দুর্বল হবে, রোগাক্রান্ত হবে এবং আমাদের চুলও দুর্বল হবে, রোগাক্রান্ত হবে। সুতরাং এই দুইটি গুরুত্বপূর্ণ আমাদের শরীরের অংশ কিভাবে আমরা সুস্থ এবং স্বাভাবিক রাখবো এই রমজানের সময়, সেটা নিয়ে আমরা আজকে কিছু আলোচনা করার চেষ্টা করি। রমজানের সময় আসলে কি হয়? আমাদেরকে একটা দীর্ঘ সময় কিন্তু ফাস্টিংয়ের মধ্যে যেতে হয়, না খেয়ে থাকতে হয়। আর এই রমজানে কিন্তু আমরা কিছুটা আ গরমের একটা সময়ের মধ্যে দিয়ে আমরা যাব। যেই সময়টা অনেক বেশি সোয়েটিং হবে, ঘাম হবে এবং সারাদিন ব্যাপী আমাদের অনেকেরই পেশাগত কারণে প্রচুর পরিশ্রম করতে হবে। সবকিছু বিবেচনা করে আমাদের ডিহাইড্রেশনের একটা সুযোগ তৈরি হয় এবং আমাদের নিউট্রিশনাল একটা ইস্যুজ আছে, সেই জিনিসগুলি আমাদের মাথায় রেখে কিন্তু আমাদেরকে আমাদের যে টোটাল ত্বক এবং চুলের যত্ন এই জায়গাটায় আমাদের খেয়াল রাখতে হবে। কারণ ত্বককে সুস্থ রাখার জন্য যেমন পুষ্টির প্রয়োজন, চুলকে সুস্থ রাখার জন্য কিন্তু আমাদের পুষ্টির প্রয়োজন। আমরা জানি আমাদের শরীরের সুস্থতার জন্য ব্যালেন্স ডায়েট যেমন একটি গুরুত্বপূর্ণ বিষয়, অর্থাৎ সুস্থ খাবার, হেলদি ফুড যেটাকে আমরা বলি, এবং হেলদি লাইফস্টাইল দুইটাই খুবই গুরুত্বপূর্ণ। সারাদিন ফাস্টিংয়ের পরে আমরা যখন ইফতারের সময়, সবসময় যেটা সায়েন্টিফিক্যালি প্রুভেন বলা হয়, একই সাথে অনেক বেশি পরিমাণে খাবার না খেয়ে আমরা যদি ইফতারের সময়টা খুব অল্প পরিমাণ খাবার নেই, তারপর একটু গ্যাপ দিয়ে অল্প অল্প করে যদি খাবার গ্রহণ করি এবং প্রচুর পরিমাণে পানি এবং পানীয় জাতীয় খাবার আমরা যদি খাই, তাহলে আমরা কিন্তু আমাদের চুল এবং ত্বকের যে ডিহাইড্রেশন সেটাকে আমরা মিনিমাইজ করতে পারি। এবং অবশ্যই এই ডিহাইড্রেশন থেকেই কিন্তু আমাদের ত্বকের এবং চুলের কিন্তু অনেক সমস্যা হতে পারে। বিশেষ করে এই রমজান মাস কিন্তু দীর্ঘ একটি সময়ের মাস। ১ মাস ব্যাপী আমাদেরকে এই জায়গাটায় কিন্তু সিয়াম সাধনা করতে হয়। সেই ক্ষেত্রে আমাদের দিনও বড় হচ্ছে। আমরা চেষ্টা করব আমাদের সেহরির যে সময়টা, এই সেহরির সময়ে অবশ্যই আমরা আমাদের নির্দিষ্ট পরিমাণে খাবার গ্রহণ করব এবং প্রচুর পরিমাণে আমরা লিকুইড খাবার আমরা নিব। প্রচুর পরিমাণে শাকসবজিকে আমাদের খাদ্য তালিকায় থাকবে। এই শাকসবজির মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টস, ভিটামিনস, মিনারেলস আছে, যেগুলি আমাদের চুলের স্বাভাবিক গ্রোথের জন্য প্রয়োজন। আমাদের ত্বকের যে স্বাভাবিক যে গ্রোথ, সেটার জন্য আমাদের প্রয়োজন। পরিশেষে আমি এতটুকুই বলতে চাই, আমাদের এই সারাদিন সামনের যে রমজান মাস, এই রমজান মাসে সারাদিন আমরা ফাস্টিং থেকে আমাদের ত্বক এবং চুল যাতে অসুস্থ হয়ে না পড়ে, সেজন্য আমাদের ইফতার এবং রাতের খাবার এবং সেহরির সময় আমাদের অবশ্যই পুষ্টিকর খাবার, বিশেষ করে প্রচুর পরিমাণে ভেজিটেবলস থাকবে, ফ্রুটস থাকবে। দেশি ফ্রুটসকে আমরা প্রেফার করি। ফ্রুট সালাদ থাকতে পারে, ভেজিটেবল ফ্রেশ যে লিফি ভেজিটেবল সেটা আমাদের থাকতে পারে, এবং অবশ্যই প্রোটিন প্রয়োজন। কারণ আমরা জানি ত্বক এবং চুলের মূল উপাদানই কিন্তু, অন্যতম প্রধান উপাদান কিন্তু প্রোটিন এবং পানি। সেজন্য পানির পরিমাণটা আমরা জানি প্রতিদিন মিনিমাম ১.৫ থেকে ২ লিটার পানির আমাদের প্রয়োজন হয়। সেভাবে আমরা পানিটাকে ডিস্ট্রিবিউট করব। ইফতার থেকে সেহরি পর্যন্ত ভাগে ভাগে পানিটা আমরা নিব এবং আমাদের খাবারটাও পরিমাণে অল্প হবে এবং সেটা অন্তত কয়েকটা ভাগে আমরা যদি ইফতার থেকে সেহরির মধ্যে খাবারটা ভাগ করে নিই, তাহলে আমরা আশা করি আমাদের ত্বক এবং চুল এই পুরো রমজান জুড়ে সুস্থ থাকবে। আর যারা আমরা রোদে বের হব, অবশ্যই আমাদের ত্বককে প্রোটেক্ট করার জন্য আমরা সানস্ক্রিন ব্যবহার করব এবং আমাদের চুলকে প্রোটেক্ট করার জন্য আমরা হ্যাট অথবা ছাতা ব্যবহার করব। পরিশেষে আসন্ন রমজানে আমরা সবাই সুস্থ এবং সুন্দর থাকি এবং আমাদের ত্বক এবং চুলকে সুস্থ রাখি। আমরা সুষম খাবার আমরা গ্রহণ করি এবং একটি সুস্থ জীবন যাপন করি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল।